ছক্কা মেরে দিছে রে। মানিক, দেখো তো আমাকে কেমন লাগছে। ভালোই তো লাগছে, কিন্তু এই সন্ধ্যাবেলা তুমি এরকম সাজুগুজু কেন করছো? শোনো না, কতদিন ধরে সন্ধ্যার সময় বাহিরে যাই না। চলো না, আজকের ওয়েদারটা খুব সুন্দর। চলো না, একটু বাহির থেকে হেঁটে আমি আসি। খেলা দেখছি। প্লিজ চলো না আরে আমি মানিক। ইন্ডিয়া বাংলাদেশের খেলা দেখছি। তুমি দেখো ওয়েদারটা কত সুন্দর। প্লিজ চলো না মানিক। আচ্ছা ঠিক আছে, চলো। ওকে চলো, আসো। অনেক তো ঘুরলে। অনেক ভালো লেগেছে। অনেক দিন পর আমাকে নিয়ে এভাবে তুমি বের হয়েছো। আসলে সময় পাই না, কিন্তু আমার উচিত তোমাকে নিয়ে ঘোরা, কিন্তু অফিসের ব্যস্ততায় আর পেরে ওঠা হয় না। তুমি সত্যি কথা বলতে তোমাকে আজকে অনেক বেশি সুইট লাগছে। থ্যাংক ইউ মানিক। আজকে আমি অনেক খুশি হয়েছি। স্বামীরা বাহিরে অনেক কাজ করে, অনেক পরিশ্রম করে, অফিস আদালত, ব্যবসা বাণিজ্য সবকিছু মিলিয়ে স্বামীরা অনেক বেশি ব্যস্ত থাকে। কিন্তু আমাদেরকে একটা কথা ভুললে চলবে না, বাসায় কিন্তু আমাদের অনেক কাজ থাকে। একটা সংসারে প্রচুর পরিমাণে কাজ থাকে, রান্না বান্না, ঘর গোছানো, অনেক কিছু। এই যে স্ত্রীরা সংসারের এই সকল কাজ করতে করতে একটা সময় ক্লান্ত হয়ে পড়ে, আমাদের স্বামীদের উচিত এই ক্লান্তটা দূর করার জন্য তাদের পাশে থাকা, তাদেরকে সময় দেওয়া, মাঝে মধ্যে তাদেরকে নিয়ে বাহিরে বের হওয়া, তাদের সাথে সুখ দুঃখের কথা আলাপ করা। তাহলে দেখা যায় স্বামী স্ত্রীর মাঝে যে বন্ডিংটা থাকে, সেই বন্ডিংটা আরো ভালো হয়, আরো জোরালো হয় এবং মজবুত হয়।